হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 6:30, আর এখন বাজে 7:30। এখন আমি দেখো এই যে বিছনা গোছা করে সব রেডি করছি। আজকে একটু বিছনা চাদর পাল্টাবো, কারণ বিছনা চাদরটা প্রচুর ময়লা হয়ে গেছে। অনেকদিন ধরে ভাবছি কাচবো কাচবো করে, সে কাচা হচ্ছে না। তো আজকে ফাইনালি চাদরটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে নিয়ে আজকেই কেচে ফেলবো। কালকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যেই ঘরে শুতো সেই ঘরে বিছানাটা কেচেছি। ওটা যা ভারী, অনেকটাই কষ্ট হয়েছে কাচতে। কি করবো, ময়লা হলে তো কাচতেই হবে, কিছু করার নেই। অবশ্য আমি একা কাচিনি, তোমার দাদা ভাই কেচেছে, আমিও কেচেছি খানিকটা। আর ওইদিকে হচ্ছে মশার হাতে পড়ে যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে তোমার দাদা ভাই আজকে কাজ চলে গেছে, ডিউটি চলে গেছে। দেখি তাড়াতাড়ি করছি, আবার আমাদের মামের হচ্ছে আন্টি আসবে পড়াতে, টাইম নেই। 8টা বাজলেই ঢুকবে। এই গদিটা ভালো করে ঝেড়ে নিই, গদির মধ্যে অনেকটা ময়লা পড়ে তো। আর এই বারবার করে আমার বিছনা চাদরটা চেঞ্জ করতে হয়, কারণ এই গদির মধ্যে নতুন গদি তো, আর প্লাস্টিকটা রয়েছে। আর এই প্লাস্টিকটা ছিঁড়ে দিলে সুবিধা হয়, কিন্তু কথা হচ্ছে প্লাস্টিকটা ছিঁড়ছি না কেন, প্লাস্টিকটা ছিঁড়লে আমার হচ্ছে গদিটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে প্লাস্টিকটা ছিঁড়ছি না। আর এই প্লাস্টিকের জন্যই আমাকে বারবার বিছনা চাদর ঠিক করতে হয়। খালি ভেতরে যত চাদরগুলো থাকবে খালি ডুবে ডুবে যায়, সেই কারণে আমাকে বারবার এগুলোতে ধুতে হয়। আজকে তো আমি চাদর চেঞ্জ করবো, সেই কারণে বোঝাচ্ছি। তো গাইস, আমার বেড কভারটা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই সারা মাত্র বসলাম একটু। আর দেখো না, এতই পরিমাণে গরম হচ্ছে। এখন সবে বাজে 8টা, ঘড়ির দিকে দেখো তোমরা, 8টা বাজে। আর বাইরে কি রোদ আর সেরকম গরম, মানে জানি না 10টা বাজলে কি হবে। প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে। তো গাইস দেখো, আমার বিছনা গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। তা এইদিকে দেখো আমাদের পুচকিটা দেখো বসে পড়েছে, কারণ ওর আন্টি আসার সময় হয়ে গেছে। ওর আন্টি সে 8টার সময় আসে। এই যে ঘড়িতে এখন 8টা বাজে। তা অবশ্য 5 মিনিট ফাস্ট আছে আমাদের ঘড়িটা। আর এখানে দেখো চুপ করে বসে আছে, আন্টি আসার টাইম হয়ে গেছে বলে। কি রে মাম্মা, পড়বি তো? পড়ার মুড আছে আজকে? মাম্মাম বলতে একগাল হাসি। আর এদিকে দেখো আমার তো অনেকগুলো কাজ পড়ে রয়েছে। এই দিকে দেখো আমার এই বিছনার চাদর পড়ে রয়েছে, এই কটা জামা কাপড় সব কাচবো। আর এখানে 3-4টে বোতল রয়েছে খালি, এগুলো খাওয়ার জলগুলো ভরবো। আর ওইদিকে কলপারে হচ্ছে থালা বাসন পড়ে রয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কিছু এখানে কটা বালতি রয়েছে, বালতিগুলো সব জল ভরে রেখে দিয়েছে। কিছুটা জল খালিও হয়ে গেছে, কারণ পায়খানা বাথরুমে গিয়েছিলাম সকালবেলা, তাই খালি হয়ে গেছে। আর এই যেখানে বাসন রয়েছে, বাসনগুলো এখন মাজবো। আর ওইদিকে তোমরা দেখো বাইরের ওয়েদারটা দেখো কীরকম, মানে এত পরিমাণে রোদ বলার মতো না। এখন সবে 8টা বাজে, 8টার সময় এরকম রোদ। আর জানি না বেলা 10টা বাজলে কি হবে একটু। আর চলো যাই দেখি ওই ঘরে। আর কালকে হচ্ছে তোমার দাদা ভাই তো ওই ঘরে শুয়েছিল, মানে ওই পাকা ঘরে শুয়েছিলাম। তোমার দাদা ভাই এই টিনের ঘরে শোয়, এই খাটটার মধ্যে শোয়। দেখো না চারিদিকে এলোমেলো করে রেখে দিয়েছে। এগুলো সব আমার এখন গোছাতে হবে।